হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো এরপর আমরা টিম সেকশনটা করে ফেলি, কথা না বাড়িয়ে। টিম সেকশনে আমাদেরকে প্রথমে সেকশন হেডিং আমরা দেখব। সেকশন হেডিংটা এইভাবে আছে। আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে যাই, টিম সেকশনে কল এক্সেল 5 আছে। আমি কল এলজি আর এটাকে কল এলজি 7D, মানে যেটা আছে সেটা দিয়ে দেখি কেমন দেখায়, অথবা 6 করে দিয়ে দেখতে পারি। যেটা ভালো দেখায় আমরা সেটাই রাখবো, তাহলে মাঝখানে একটা গ্যাপ থাকবে। এভাবেও রাখলেও ভালো দেখায়, ফাইন। আমরা নিচের ডিভাইসের জন্য গিয়ে দেখি। নিচের ডিভাইসের জন্য এখানে কিন্তু অনেক গ্যাপ, আপনি দেখতে পাচ্ছেন যে গ্যাপটা অনেক বেশি। কেন? এই যে মার্জিন বটম 80 করে দেওয়া আছে সেকশন হেডিং। এটা আমি এমবি এটা কি করতে পারি, এই যে গ্যাপটা আছে এমবি 8, এই গ্যাপটা আমি রো এর মধ্যে দিয়ে দিই। তাহলে কি হবে, যে রোটা যে গ্যাপটা, এই গ্যাপটা পাবে, আর এই গ্যাপটা ঠিকঠাক হয়ে যাবে। ওকে, এইভাবে করতে পারি। আর কন্টেন্টটাকে আমরা সেন্টার এলিমেন্টে নিয়ে যাই, তাহলে দেখতে ভালো লাগবে। সেকশন হেডিংয়ের যে কন্টেন্ট, সেটাকে সেন্টার এলিমেন্টে নিয়ে যাই। এই ডিভাইস পর্যন্ত ওকে আছে, লেফটেই থাকবে, কিন্তু আমরা যখন মিডিয়াম ডিভাইসে যাব তখন আমি এটাকে সেন্টারে করে দেব। আমরা কেস স্টাডিকেও সেন্টারে করে দিতে পারি, যে সার্ভিসের মতো কেস স্টাডিকেও সেন্টারে করে ফেলব। তো প্রথমে এটাকে সেন্টার করি। সেজন্য সেকশন হেডিং টেক্সট সেন্টার তো আমরা লিখব, ফাইন। তারপর এটাকেও টেক্সট সেন্টার, এটাকে টেক্সট সেন্টার দেওয়ার জন্য আমি এটাকে টিপ দিচ্ছি টেক্সট সেন্টার, তাহলে সেন্টার চলে গেল। কিন্তু এখন কিন্তু সব জায়গায় সেন্টার আসবে, খেয়াল করলে দেখবেন যে এখানেও সেন্টার, এখানেও সেন্টার। আমরা কিন্তু ওই জায়গায় বড় ডিভাইসে সেন্টার চাচ্ছি না। সেজন্য আমরা কি করব, আমরা এখানে দিব হচ্ছে টেক্সট সেন্টার থাকবে, থাকুক টেক্সট এমডি, টেক্সট এলজি লেফট দিব। লেফট হবে না, স্টার্ট হবে, যেহেতু বুটস্ট্র্যাপ 5 ইউজ করছি, সো স্টার্ট দিতে হবে। দেখেন যে এটা হয়ে গেল। একইভাবে এই ক্লাসটুকু আমরা এখানেও দিয়ে দেব, তাহলে নিচের ডিভাইসে গিয়ে সেন্টারে হবে শুধুমাত্র। দেখেন টিম নিচের ডিভাইসে গিয়ে সেন্টার হয়ে গেল। এই স্টাডিটা আমরা ঠিক করে ফেলি একইভাবে, যেহেতু আমাদের চোখে পড়েছে, এমন অনেক সময় হবে চোখে পড়লে আমরা ঠিক করে দেব। টেক্সট সেন্টার আর দিচ্ছি টেক্সট এলজি লেফট, সরি লেফট হবে না, স্টার্ট। পরে কাজ করতে করতে সমস্যাটা হয়ে যায়। যাই হোক, এইভাবে আমরা দেখালাম। এখন আমরা ঠিক করবো হচ্ছে এই যে কন্টেন্টটাকে আমরা 1024 দিই। প্রথমে আমরা এরকম পাচ্ছি, তাহলে এখানে কল এলজি 3 দিই। 3 আছে, তো আমরা 3 দিয়ে দেখবো প্রথমে। থ্রিতে দিলে আমাদের সোশ্যাল আইকনগুলো ঠিকঠাক দেখাচ্ছে, আমরা এই কলামে রাখি। তারপর হচ্ছে নেক্সটের জন্য আমরা 6 করে দিই, যেহেতু আমরা দেখলাম কল এমডি 6 করে দিয়ে দেখব। 3 কলামে তো ভালো দেখাবে না, আমরা আবার চাচ্ছি না যে 3টা করে দেখাক, 2টা করে দেখালে ভালো দেখাবে, নিচে একটা কোনো গ্যাপ থাকবে না, তাই না? এটা আমাদের খেয়াল রাখতে হবে যে গ্যাপটা যেন না থাকে। 2টা কলামে ভালো দেখায়, কিন্তু ইমেজটা ফুল উইথে নাই, ইমেজটাকে ফুল উইথ করে দিতে হবে। ইমেজ ফুল উইথ করে দিতে হবে। এটা আমরা কোন ডিভাইসের জন্য করছি? 991। আমরা যেটা করতে পারি কি, ডেস্কটপে একদম প্রত্যেকটাকে ধরে ধরে না দিয়ে আমরা একদম মেইন যে ডিভাইসে আছে না সিএসএস ফাইল, সেখানে অ্যাড করে দিতে পারি। সেটাই সম্ভবত ভালো একটা ওয়ে হয়। তাহলে আমাদের প্রত্যেকবার এই কোডটুকু, যে কেস স্টাডি ইমেজ আছে,
তারপরে অ্যাবাউট ইমেজ আছে, এইগুলো বারবার লিখতে হবে না, সব জায়গায় লিখতে হবে না। আমরা এই কাজটুকু এখনই করে ফেলি। হ্যাঁ, কী করব, কি কি লাগবে আমরা একটু দেখি, কোন কোন জায়গায় লাগবে। এই কেস স্টাডি ইমেজটুকু লাগবে, তাহলে এই কেস স্টাডি ইমেজটুকু নিয়ে নিই। যে কেস স্টাডি সেকশনে হোম পেজ SCSS এ গিয়ে স্টাডি ইমেজটাকে দিয়ে দিলাম, তাহলে সব জায়গায় পাবে। আমরা আর কোথাও যেখানে আর দরকার নাই, তারপর হচ্ছে কেস স্টাডি ইমেজ যেখানে ইউজ করেছি এটাও দরকার নাই, এই যে এখানেও আর লাগবে না, যেহেতু আমরা সব জায়গায় একটাই দিচ্ছি। একইভাবে আমরা টিম ইমেজটাকেও কাজ করে ফেলি। টিম ইমেজের জন্য এখানে দিয়ে দিচ্ছি। তাহলে যেখানে যেখানে রেসপন্সিবল টিম ইমেজটা নিয়েছে সেখান থেকে সরিয়ে দেব। এক জায়গায় ছিল, আরেকটা লাগবে আমাদের যে অ্যাবাউট ইমেজ। অ্যাবাউট সেকশনে যাব, হোম পেজ SCSS এর অ্যাবাউট, এই তো উইথ, এখানে উইথ দিয়ে দিই 100%। তাহলে রেসপন্সিভে আমাদের কতগুলো লাইন কিন্তু কমে গেল, তাই না? আমরা যেহেতু একদম দিয়ে ফেলেছি, সব জায়গায় এখন পাবে। তাহলে সব জায়গায় এখন যে উইথ 100% পাবে। এইভাবে আমাদের কোডটাও কমে গেল। ওকে, 2টা কলাম। এই যে এখন এখানে আমাদের গ্যাপ দিতে হবে, একটার সাথে আরেকটা লেগে থাকা যাবে না। তো আমরা টিমে যাব, ইন্ডেক্স ফাইল, এখানে দিয়ে দিই টিম সিঙ্গুলার, এখানে MB 5 দিয়ে দেখি কেমন দেখা, MB LG 0। অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি বলতে আপনি দেখেন এই যে এখান থেকে কন্টেন্ট আর এখানে গ্যাপটা অনেক বেশি, এটা আসলে চোখের দেখায় বুঝতে হবে। এখন ঠিকঠাক থাকে। সো এটা আমি বাকিগুলোতে দিয়ে দিই। এইভাবে আমি সবগুলোতে দিয়ে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল। টিম সেকশনের যে গ্যাপ অনেক বেশি, টপে বটমে সেকশন পেরিং গ্যাপটা, এটাও আমরা ঠিক করে ফেলি। আমরা দিয়েছিলাম ক্লাস নেম কি, সেকশন পেরিং মোবাইল, টিম সেকশনে দিয়ে দিলাম। তারপর যদি গ্যাপ বেশি মনে হয় তাহলে আমরা আরেকটা ক্লাস অ্যাড করব, যাতে করে আমরা দেখব কত দিলে আসলে ভালো দেখায়। 60 পিক্সেল যদি দেখায় আমরা আরেকটা ক্লাস অ্যাড করবো। এরকম রেসপন্সিভে গিয়ে ক্লাসটার নাম দিব যেরকম দিয়েছি না, স্মল দিয়ে বা স্মল 60 পিক্সেল, এটা আমরা সব জায়গায় নিয়ে নেব। সেকশন পেরিং SM নিয়েছি, ঠিক আছে, এখানে দেব হচ্ছে SM। তাহলে কমে যাওয়ার কথা। কমেছে। এখানে বেশি মনে হচ্ছে যে এখানের আবার গ্যাপ আছে, এই জন্য বেশি মনে হচ্ছে। তো এইভাবে আমরা টিম সেকশনটা করে ফেললাম। এবার এই সেকশনটা করে ফেলি। এই সেকশনটা খুব বেশি কাজ নেই, যেহেতু আমাদের ব্র্যান্ড সেকশন 1024 যায়। 1024-এর জন্য কয়টা দেখাচ্ছে, 5টা দেখাচ্ছে, আমরা 4টা দেখাই 1024-এর জন্য। তো এই কাজটা আমাদের করতে হবে যে স্ক্রিপ্ট ফাইলে যাব, রেসপন্সিভ ভিউ দেখেছিলাম না, এই যে আমরা করে রেখেছিলাম, দেখানো হয়নি। তো আমি এখানে কয়টা দেখাতে চাই সেটা দেখাবো। কত ডিভাইস, 1024, 1024-এর নিচে 3টা দেখাচ্ছে, তার মানে এইটা পাচ্ছে, তাহলে এখানে 4টা থাকুক। এটা 4টা দেখালে ভালো দেখায়। তাহলে আমাদের আরেকটা ব্রেক পয়েন্ট ইউজ করতে হবে, দেব হচ্ছে 1200 দিয়ে 4টা দিয়ে দেখি।
1200 দিলে আবার কি হয়? না, ঠিকই থাকে। চারটা দিলে ভালো দেখায়। তারপর নিচে ডিভাইসে যখন যাবে, এখন আবার 4টা ভালো দেখাচ্ছে না, তাই না? এটা কোনটার জন্য? আরেকটা ব্রেক পয়েন্ট ইউজ করতে হবে, 768। 768, এখানে দিয়ে 3টা বা 992। দেখবো আসলে কোনটা দিলে পায়। 992 হবে। তাহলে এই যে 928, তো 992 দিলে ঠিকঠাক থাকে। আমরা এর নিচের ডিভাইসে যাই। নিচের ডিভাইস আবার 3টা পাচ্ছে, আমরা 3টা দেখাবো না। তা 768-র জন্য আবার একটা লাগবে। 768 2টা করে দেখাবো। এই ডটগুলো আমরা দেখাবো না, ডটগুলো দেখানোর জন্য বাদ দিয়ে দেবো, তাহলেই হবে। ডট কোথাও দেখাবো না, তাহলে হচ্ছে এরকম আসবে। মানে আমরা কন্টেন্টটা সেন্টারে করে দিই। দেখবেন ইমেজটা সেন্টারে নাই, টেক্সট লাইন যে সেন্টার করে দিই, ইমেজটাকে সেন্টার করতে হবে। ডিসপ্লে ব্লক, টেক্সট লাইন, সেন্টার। সেন্টার করলেও কাজ হচ্ছে না, লো টু লেফট থাকে তো। ঠিক বেশি বোঝা যাচ্ছে না টেক্সট লাইন সেন্টার না করলেও। আমরা দেখবো আসলে যে টেক্সট লাইন সেন্টার করার দরকার আছে কিনা। হ্যাঁ, টেক্সট লাইন সেন্টার করে দিলে ভালো হবে আসলে। তাহলে কি হবে, এই যে দেখেন ক্লিক করার পর কন্টেন্টটা কিন্তু 2 দিক থেকে গ্যাপটা পাচ্ছে। তাহলে টেক্সট লাইন সেন্টার করে দেবো আমরা। ক্লায়েন্টস লোগো, টেক্সট লাইনকে সেন্টার করে দেবো। এটা একদম আমরা মেইন যেই সেকশনটা আছে সেটাতে দেব, হোম পেজ এসসিএসে দেব। ক্লায়েন্টস লোগো, টেক্সট লাইন সেন্টার। তাহলে সব জায়গায় আমাদের সেন্টার হয়ে যাবে, বড় ডিভাইসের জন্য, ছোট ডিভাইসের জন্য। তো এইভাবে আমরা আমাদের স্ক্রিপ্ট থেকে ব্রেক পয়েন্ট ধরে ধরে ওইটা দেখালে ভালো দেখায় সেটা দেখে আমরা ব্র্যান্ডের যে লোগোটা আছে সেটা করে ফেললাম, তাই না? ক্লায়েন্টসের লোগো সেকশনটা করে ফেললাম। আপনি এইভাবে ঠিকঠাক করে ফেলবেন। পরবর্তী সেকশনে আমরা ব্লগ সেকশনটা করে ফেলবো এবং বাকি আছে ফুটার সেকশন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।